সাকিবের অবদানটা আমরা অবশ্যই ওর পারফরমেন্সটা আমরা মিস করতেছি। সাকিব অবভিয়াসলি বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিল, অন্যরকম আচরণ করে আমাদের সাথে। তবু আমরা আশাবাদী আমরা যাতে আমাদের পিচটা স্পোর্টিং উইকেট হয়। পাকিস্তানের বিপক্ষে বিগ ম্যাচ, বাংলাদেশের চ্যালেঞ্জ আছে প্রথম কোশ্চেনে আপনাকে বলেছি। অবশ্যই অবশ্যই আগের যে সিরিজটি অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলে এসেছে, সেখানে বাংলাদেশ জিতেছে। ঘরের কন্ডিশন, নিজেদের পরিচিত মাঠ, এখানে পাকিস্তানের বিপক্ষে কতটা চ্যালেঞ্জিং হবে? অবশ্যই পাকিস্তানের সাথে আমাদের যে একটা আপনি চারটা দেখেন, আমাদের সাথে ওদের যে একটা অনেক গ্যাপ আছে। আমাদের প্রায় 23টা ম্যাচের ভিতরে 22টা ম্যাচের ভিতরে আমরা মাত্র 3টা ম্যাচ উইন করছি পাকিস্তানের সাথে। এখন আমরা আশাবাদী 19টা ম্যাচে আমরা কিন্তু পাকিস্তানের সাথে হারছি। তো আমরা আশা করি যেহেতু আমাদের শ্রীলঙ্কার সাথে খুবই ভালো একটা সিরিজ আমরা কাটিয়ে এসেছি, আমাদের খেলোয়াড়রা সবাই উৎফুল্ল মেজাজে আছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। পাকিস্তান অবশ্যই বড় দল। ক্যাপ্টেন এক পর্যায়ে দেখি কনফারেন্সে বলেই দিয়েছে যে তারা কিন্তু 3-0 জিততে। অবশ্যই এটা সব দলের ক্যাপ্টেনই চাবে যে ওনারা হোয়াইট ওয়াশ লক্ষ্যে আসে। আসলে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা যাতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবো ইনশাল্লাহ। আমি অবশ্যই তানজিদ তামিম এবং আমার পারদর্শী ইমন, আমি ওপেনিং থেকেই ভালো একটা শুরু চাই। আর আমাদের ফিনিশিং যে শামীম পাটোয়ারি, অবভিয়াসলি ওর থেকে অবশ্যই ভালো একটা আশা থাকবে। তবে আমি চাই লিটনও রানে যেহেতু ফিরছে, লিটন একটা ভালো ক্যামিও করবে ইনশাল্লাহ। তিনি অধিনায়কত্ব নতুন করে নিয়েছেন, তার অধিনায়কত্ব কেমন দেখছেন? আসলে লিটন দাস অবভিয়াসলি বাংলাদেশের জন্য খুবই বড় একটি পাওয়া। যদিও প্লেয়ারদের আপ ডাউন থাকেই, ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য বাড়তি একটা প্রেশার নিতে হয়, আপনার পারফরমেন্সের বাহিরেও আপনার দায়িত্ব নিতে হয়। তো লিটন একটু ডিপলি চিন্তা করে, ও একটু বেশি মনোনিবেশ করে ক্যাপ্টেন্সির উপরে। আশা করি লিটন ভবিষ্যতে বাংলাদেশের জন্য টি20 খেলায় আসলে অলরাউন্ডারের যে প্লে থাকে, তার যে একটা দায়িত্ব থাকে, অর্থাৎ একটা টি20 স্কোয়াডে অলরাউন্ডার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশের এই ক্ষেত্রে পিছিয়ে আছে কিনা? অবশ্যই, যেহেতু সাকিবের অবদানটা আমরা অবশ্যই ওর পারফরমেন্সটা আমরা মিস করতেছি। সাকিব অবভিয়াসলি বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিল। যাই হোক, প্রকৃতির নিয়মে হয়তোবা সাকিবকে আমরা পাচ্ছি না। আমরা ভবিষ্যতে সাকিবকে ছাড়াই হয়তোবা আগাতে হবে। সাকিব তো আর রেগুলার থাকবে না, ভবিষ্যতে এক পর্যায়ে সাকিব চলে যেতে হইতোই। তো আমরা আশা করি মেহেদী মিরাজকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম, যদি উনি টি20তে অত একটা ভালো পারফরমেন্স আমরা দেখছি না। আশা করি মেহেদী কামব্যাক করবে। আর শেখ মাহেদী, মিরপুরের উইকেটটা স্লো, জি, এখানে লম্বা একটা ব্যাটিং লাইন আপ দরকার। অবশ্যই অবশ্যই দরকার হচ্ছে অলরাউন্ডার। সেক্ষেত্রে এই বাংলাদেশের একাদশে মেহেদী হাসান মিরাজ আছে, শেখ মেহেদী আছে, সাইফুদ্দিন আছে, এরা কি আসলে মূল একাদশে থাকবে কিনা? আসলে এই পিসে মেহেদীর বোলিংটা খুবই কার্যকরী, আর শেখ মাহেদীও অবভিয়াসলি উনি অফ স্পিনে খুবই দুর্দান্ত। আর সাইফুদ্দিনও স্লো পিসে, সাইফুদ্দিন যে অ্যাডভান্টেজটা উনি নিতে চায়, ওনার যে স্লোয়ার আছে বা কাটার আছে, টুকটাক মুস্তাফিজ আর সাইফুদ্দিনের জন্য ভালো একটা অ্যাডভান্টেজ থাকবে আশা করি। আর আপনার যেটা বললেন যে সাকিবের অভাবটা, মেহেদী মিরাজ আর শেখ মাহেদী এই দুজন থেকে আমরা কামব্যাক চাই। যদিও মেহেদী মিরাজ হয়তো বা আজকের স্কোয়াডে থাকে কিনা আমার অবশ্য জানা নেই, তবে শেখ মাহেদী থেকে একটু প্রত্যাশাটা খুবই বেশি আমরা। তানজিদ তামিম কি নতুন সুপারস্টার হয়ে উঠতে পেরেছেন কিনা বা পারবে কিনা? আসলে আমরা সাময়িক কিছু দেখেই একজনকে আমরা বিবেচনা করতে পারি নাই। আমাদের তামিম ইকবাল খান উনি যথেষ্ট বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে, সার্ভিস দিয়ে গেছে। তো আমরা আশাবাদী তানজিদ তামিমও যাতে আমাদের ভবিষ্যৎ তামিম হিসেবে করে এস্টাবলিশ হয়, আমরা সেই আশা রাখি ইনশাল্লাহ। তো ওর অ্যাপ্রোচ খুব ভালো। এমন কোনো স্মৃতি বা মজার কোনো স্মৃতি আছে কিনা পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশের যেটা ভোলার মতো? আসলে পাকিস্তানের সাথে অনেকগুলোই ম্যাচ আমরা একদম ক্লোজে গিয়ে হেরেছি। যদিও পাকিস্তান খুবই স্ট্রং টিম। যখন আমরা ছোটোবেলায় দেখতাম শাহিদ আফ্রিদি সহ যারা খেলতেন, আমাদের মাশরাফি সহ, তখন খেলাগুলো খুবই উপভোগ্য ছিল। আমরা তখন অনলাইন প্ল্যাটফর্মটা দেখতাম না, আমরা স্টেডিয়াম আসাটা আমাদের স্বপ্ন ছিল। এখন আসতে পেরেছি, যাই হোক, এখন দেখা যাক। পাকিস্তান টিমে বিগ ফিশ যাদেরকে বলা হয় তারা নেই, শাহিন শাহ আফ্রিদি নেই, বাবর আজম নেই, রিজওয়ান নেই। বাংলাদেশের সুযোগ আছে কিনা? আসলে আপনার টি20 ফরম্যাটটা এমন একটা, এখানে আপনার 11 জন প্লে করলে হয় না, এখানে একজন রোল প্লে করলে এনাফ, আমি মনে করি এটা। তো পাকিস্তানে যারাই আছে, আপনার দেখেন সাইম আইয়ুব বলেন বা সালমান আগা বলেন, বা যারা বোলিং আছে, ওদের বোলিংয়ে কিন্তু হেভি গতির একটা সিস্টেম থাকে। তো ওরা কাজে লাগাতে চাবে। ওদের স্পিন অ্যাটাকটা শাদাব খান যদিও নেই, তবে ওরা স্ট্রং টিম। ওরা এখানে প্রেডিকশন আমি বাংলাদেশকে 60%, পাকিস্তানকে 40% দিতে চাই আর কি। কিরকম স্কোর করলে আসলে পাকিস্তানকে চ্যালেঞ্জ করে দেওয়া যাবে? যদিও অলদো এটা আপনার, আমি মনে করি 160 হলে এনাফ। তবে আমি আশাবাদী যাতে যে দলই ব্যাটিংয়ে আসুক 200 স্কোর প্লাস হোক, আমি চাই একটা ফাইটিং স্কোর হোক, একটা উপভোগ্য ম্যাচ আশা করি ইনশাল্লাহ দর্শক হিসেবে।